দিল্লিতে 2 মাসে 2 বিস্ফোরণে দিশেহারা পুলিশ, পাচ্ছে না কিনারা। ভারতের রাজধানী নয়াদিল্লির রোহিণী জেলার প্রাণসন্ত বিহারে গত 2 মাসের অত্যন্ত 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত 20 অক্টোবর দেশটির আধা সামরিক বাহিনী CRPS এর একটি স্কুলের কাছে। আর এর অন্য বিস্ফোরণটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালের দিকে প্রশান্ত বিহারের একটি চলচ্চিত্র থিয়েটারের কাছে। এই 2 বিস্ফোরণের ঘটনায় দিল্লি পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তার কোনো কুলকিনারা করতে পারছে না দিল্লি পুলিশ। প্রথম বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত না হলেও বৃহস্পতিবার সকালের দিকে যে বিস্ফোরণ ঘটেছে তাতে একজন অটো চালক আহত হয়েছেন। 2টি ঘটনাতে কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ, কিন্তু উভয় ঘটনার পরপরই বিস্ফোরণস্থল থেকে সাদা পাউডার উদ্ধার করা হয়েছে। পুলিশের সূত্রগুলো বলেছে বিস্ফোরণের সাথে কারো জড়িত তা এখনই ধারণা করা যাচ্ছে না, তবে উভয় ঘটনাতেই মিল রয়েছে। দিল্লি পুলিশের মুখপাত্র SK ত্যাগী বলেছেন, বৃহস্পতিবার সকাল 11:47 দিকে PVR মাল্টিপ্লেক্সের কাছে একটি মিঠামাইয়ের দোকানের পাশে বিকট বিস্ফোরণে ঘটেছে বলে টেলিফোনে পুলিশকে জানানো হয়। পুলিশের একাধিক দল ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নি নির্বাপক কর্মী, স্পাইডার ডগ স্কোয়াডার ও বোমা নিষ্ক্রিয়কারী সহ মোট 4টি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের মুহূর্তে CCTV ফুটেজ দেখা যায়। ঘটনাস্থলে রাস্তার পাশে ধূসর রঙের একটি হোন্ডা সিটি প্রাইভেট কার পার্ক করে রাখা হয়েছে। এর পাশ দিয়ে একটি সাদা মোটরসাইকেল চলে যাওয়ার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের দৃশ্যটি ক্যামেরা লেন্সের বাইরে ছিল, যে কারণে সেই দৃশ্য ক্যামেরা ধরা পড়েনি। ওই সময় প্রাইভেট কারের পাশে পার্ক করে রাখা অন্য গাড়িটি চুরি বিরোধী সংকেত বাজতে শুরু করেছে। অন্য একটি ভিডিওতে দেখা যায় সাদা ধোঁয়ার বিশাল অভ্যন্তরে ঢেকে গেছে পুরো এলাকা। আশপাশের উন্মুক্ত বাজারও এই ধোঁয়া ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকার ডোমিনোসো পিঞ্জর একটি সাইনবোর্ড দেখা যায়, যা ধুলায় ঢেকে গেছে। এই বিস্ফোরণের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিল্লি পুলিশের মুখপাত্র SK ত্যাগী বলেছেন, PVR মাল্টিপ্লেক্সের বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে।